এবং আমরা এখন যে অঙ্কটা সলভ করছি নবম শ্রেণী কোষে দেখি 5.7-এর আমরা 10 থেকে অঙ্কটা সলভ করব। রফিকদের আয়তাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 মিটার বৃদ্ধি পায়। রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই দুটোকে ধরে নিতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা ধরে নেব। ধরে নিয়ে আমরা দুটো সমীকরণ বার করব। তাহলে ধরি রফিকদের আয়তাকার মেঝের দৈর্ঘ্য ইকুয়ালস টু x মিটার, রফিকদের আয়তাকার মেঝের প্রস্থ সমান y মিটার। রফিকদের আয়তাকার মেঝের ক্ষেত্রফল কত হবে একবার বার করে নিই। ক্ষেত্রফলের সূত্র আমরা আগে শিখেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গমিটার। এবার প্রস্থ অনুসারে কি হবে? প্রস্থ অনুযায়ী তাহলে দৈর্ঘ্যটা 2 মিটার বাড়িয়ে দিলাম এবং প্রস্থটা 3 মিটার বাড়িয়ে দিলাম। তাহলে ক্ষেত্রফলটা কি আছে? 75 বর্গমিটার বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল ছিল xy প্লাস 75 মিটার বৃদ্ধি পাবে। এবারে এই দুটোকে গুণ করে একটু ছোটো করে নেব। এই দুটো গুণ করলে কত হবে? xy প্লাস 3x প্লাস 2y প্লাস 6 ইকুয়ালস টু xy প্লাস 75। xy 2 থেকে কেটে যাচ্ছে, তাহলে কী দাঁড়াচ্ছে? 3x প্লাস 2y সমান 75 মাইনাস 6 ইকুয়ালস টু 69। অ্যাকচুয়াল কি সমীকরণ দাঁড়াচ্ছে? তাহলে 69, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আবার আরেকটা শর্ত বলা আছে, দেখো, প্রস্থ যদি 2 মিটার কমানো যায়, এই দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করা যায় এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করা যায়, তাহলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? 15 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল ছিল xy, 15 বর্গমিটার বেড়ে যাচ্ছে। একইভাবে গুণ করতে হবে দুটো আবার, xy প্লাস 3x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়ালস টু xy প্লাস 15। তাই xy 2 থেকে কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল সমীকরণটা কী দাঁড়াচ্ছে? 3x মাইনাস 2y সমান 15 প্লাস 6 সমান 21। এটা গেল, আমরা 2 নম্বর সমীকরণ পাচ্ছি। 3x মাইনাস 2y সমান 21, 2 নম্বর সমীকরণ। এবার আমরা কী করবো? দেখো, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে দেবো, করলে আমরা x এর মানটা পেয়ে যাব। ধরো অপনয়ন পদ্ধতি করব। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। কি পাচ্ছি? 1 নম্বরটা আছে 3x প্লাস 2y কি আছে 1 নম্বর সমীকরণটা দেখো, 3x প্লাস 2y প্লাস 2 নম্বর সমীকরণটা কি আছে? 3x মাইনাস 2y, এর সাথে যোগ করে দেবো 3x মাইনাস 2y সমান 1 নম্বর সমীকরণের ডান দিকে ছিল 69, 2 নম্বরের আছে 21। তাহলে 69 প্লাস 21, তাহলে অ্যাকচুয়াল কত দাঁড়াচ্ছে? 2yটা কেটে যাচ্ছে, 6x সমান 70 আর 20 90, 90/6। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম 90, এই x এর মানটা পেয়ে গেলাম 15। এবার আমরা কি করব? 1 নম্বর সমীকরণে x এর মানটা বসিয়ে দেবো এখানে। কোথায়? এখানে। করলে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 15 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে x এর স্থানে 15 বসাবো, তাহলে 3 × 15
প্লাস 2y সমান কত? প্লাস 2y সমান 69। তাহলে 2y সমান, এটা 2y, 69 মাইনাস 45, এই করলে 5 আর কত হলে 9 4, এখানে 24। তাহলে y ইকুয়ালস টু কত হবে? y সমান 24, আর এই 2টা কোণাকুণি নিচে আসে, তাহলে কত হলো? 12 আসছে। তাহলে আমরা x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। অতএব উত্তরটা লিখতে হবে যে তাদের ছিল রফিকদের বাগানের দৈর্ঘ্য ইকুয়ালস টু 15 মিটার, রফিকদের বাগানের প্রস্থ সমান ওয়াইয়ের মানটা কত বেরিয়েছে? 12 মিটার। দেখো এইভাবে সলভ করলে তোমরা অঙ্কটা সহজেই সমাধান করতে পারবে।